ভাই বাইরে বেরোবো না। বললো আজকে তো একদম প্লেন ওয়াক। আজ 14ই জুন 2024। গত কয়েক মাস ধরে যে প্রতীক্ষা করেছিলাম, আজ থেকে তার শুভ সূচনা হচ্ছে। শুরু করলাম পথ চলা হামতা পাস জয়ের লক্ষ্যে। আজ ডে 1। আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে মানালির নেহেরু পার্ক থেকে বাই কার আমরা এসে পৌঁছালাম জোবরা বলে একটি পাহাড়ি গ্রামে, যেটি 9000 ফুট উচ্চতায় অবস্থিত। হামতা পাস ট্রেক এই পাহাড়ি গ্রাম থেকেই শুরু হয়। 19 জন অচেনা মানুষের সাথে সেদিন আমাদের প্রথম পরিচয়, যারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই ট্রেকটি করতে এসছে। চলুন এগোতে এগোতে বাকি গল্পটা করা যাক। আজকের ট্রেক 4 কিলোমিটারের, আনুমানিক সময় লাগবে 3 ঘন্টা। ট্রেক করে আমরা পৌঁছবো আমাদের প্রথম ক্যাম্পসাইট চিকায়। একটা ছোট্ট কথা এই প্রসঙ্গে বলে রাখি, পাহাড়ি পথের 4 কিলোমিটারকে কখনোই সামান্য ভাববেন না কিন্তু, তাহলে প্রথমেই মনোবল ভেঙে যেতে পারে। ঠিক দুপুর 2টোর সময় অল্প কিছু লাঞ্চ করে প্রায় 3 ঘন্টায় অতিক্রম করেছিলাম মাত্র এই 4 কিলোমিটার। কিন্তু যতই আমরা এগোচ্ছি, প্রকৃতি আমাদের অবাক করে দিচ্ছে তার নৈসর্গিক সৌন্দর্যের মাধ্যমে। চলুন আবার কিছুটা এগিয়ে চলি। আজ এই সবুজ ঘাস, সুবিশাল পাহাড়, বহমান নদী আমার থেকে বেশি কথা বলবে। প্রায় 1 ঘন্টা ট্রেক করার পর আমরা প্রথম বিশ্রাম নিলাম এই তৃণভূমিতে। দেখা মিলল দু একটি পাহাড়ি সারমেয়র সঙ্গেও। বেশিক্ষণ বিশ্রামের কোনো উপায় ছিল না, কারণ তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আমাদের চলতে হতো আরও অনেকটা পথ। বেলা যত গড়াচ্ছে, নদীর স্রোত ততই বাড়ছে। আবহাওয়া প্রতিকূল হওয়ার আগেই পৌঁছতে হবে চিকা ক্যাম্পে। অনভিজ্ঞ আমরা পথের ক্লান্তিতে তখন যথেষ্টই বিধ্বস্ত। সবাই তাকাচ্ছে একে অপরের দিকে, সবার মনে একটাই প্রশ্ন, আর কত দূর? জবাব দিল প্রকাশ, আমাদের ট্রেক লিডার। বলল আর মাত্র 15 মিনিট।
অবশেষে পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য চিকা ক্যাম্পসাইটে। একদিকে নদীর গর্জন আর অন্যদিকে খাড়াই পাহাড়, তার মাঝে অপরূপ সুন্দর এই ক্যাম্পসাইট। বাকি পৃথিবীর থেকে তখন আমরা পুরোপুরি বিচ্ছিন্ন। সন্ধে নেমে আসছে, তাপমাত্রার পারদ তখন ক্রমশই নিম্নগামী। প্রবল ঠান্ডা হাওয়ার দাপটে তখন বাইরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কি ঠান্ডা রে ভাই, বাইরে বেরোবো না। খুব তাড়াতাড়ি ফিরছি হামতা পাস ট্রেকের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা নিয়ে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল।